এখানে জিয়াউর রহমান সাহেব সম্পর্কে আবার একটা কথা বলছিলেন যে উনি নাকি কোরআন শপথ করে তাদের সাথে থাকবেন বলে শপথ করেছিলেন। এই বিষয়টা কি আপনি একটু আলোকপাত করবেন এখানে একটু? এখন এখন কথা হচ্ছে যে আমরা যে বলে থাকি যে 15ই আগস্ট সম্পর্কে জিয়াউর রহমান জড়িত, এই যে কথা, এটা এটা তো এখন স্পষ্ট হয়ে গেল। মেজর ডালিমের কথা অনুযায়ী যে জিয়াউর রহমান ওই যে শপথ গ্রহণ করেছিল, কিসের জন্য করেছিল, কেন করেছিল, সেটা তো ডালিম সাহেব নিজেই কথা বললেন আর কি। যে এই স্বাধীনতা বা এই যুদ্ধ ভারতীয়রা কর্তৃত্ব নেওয়ার জন্য যেভাবে উঠে পড়ে লেগেছে বা আমাদেরকে ব্যবহার করছে, সেখান থেকে আমরা মুক্ত করার জন্য আমরা চেষ্টা করব। এই জন্য তারা শপথ গ্রহণ করলো, কথাটা মোটামুটি এরকমই আর কি। তা সেটাই উনি উজু টুজু করে এসে কোরআনের উপর হাত রাখলেন, হাতের উপরে আবার ডালিম সাহেব হাত রাখলেন, রেখে তখন ওই শপথ নিলেন। এবং কথা ছিল এইটাই যে একমাত্র ডালিম এবং তার এক বন্ধু, সম্ভবত নূর বা নুরই হবে আর কি, তারা ছাড়া আর কেউ যেন এটা না জানে যে জিয়াউর রহমান সাহেব আছেন। তার মানে এই যে বঙ্গবন্ধুকে যখন মারা হলো এবং তাকে যখন জানানো হলো যে এরকম প্রেসিডেন্ট সাহেবকে মেরে ফেলা হয়েছে, তখন বলেছে তাতে কি হয়েছে, তখন উনি শেভ করছিলেন, তাতে কি হয়েছে, যিনি দ্বিতীয় আছেন তাকে সে ক্ষমতা নেবে, অসুবিধার কি আছে। তার মানে তিনি কোনো গুরুত্বই দেয়নি, অর্থাৎ তিনি জানতেন যে একটা কিছু হতে চলছে। এই যে তিনি এদের সাথে ছিলেন, কিন্তু এদের সাথে পরবর্তী পর্যায়ে জিয়াউর রহমান ক্ষমতা পেয়ে তাদেরকেই বিরুদ্ধাচরণ করলেন, তাদের দেশের বাইরে পাঠিয়ে দিলেন। এবং সে কথার সমর্থন মিলে যখন তিনি চায়নায় ছিলেন, ওই কথা তো আগেই বলছি, যার ফলে তিনি তখন বলতে চাচ্ছিলেন, জিয়াউর রহমান গোমর ফাঁস করতে চাচ্ছিলেন, কিন্তু যখন দেখলেন উপস্থাপক এ তো বিপদ, তখন অন্য একটা প্রশ্ন করে ঘুরিয়ে দিলেন, ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করলেন আর কি।